শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো শুরু করছি আরেকটি নতুন দিন। আজকের দিনটা ছিল মঙ্গলবার। তো দেখো, সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এসে বাসি পাঠ সেরে স্নান সেরে নিলাম। কিছু দুদিন একটু শরীরটা খারাপ ছিল, তাই রবিবারের পর আর সোমবারের ব্লগ করিনি। আজকে মঙ্গলবার আবার একটু ব্লগ করলাম। তো দেখো, ওদিকে পুজোটা সেরে নিলাম। আগে সকাল সকাল মাথায় ঠিক করেই রেখেছিলাম যে আগে পুজো করব, মেয়েকে দিয়ে এসেই স্নান সেরে পুজো, তারপরেই করব এই টিফিন, ছেলের আর বরের টিফিন, তারপরে করব একটু রান্না। তো আজকে রান্নার চাপ বেশি নেই, একদমই পাতলা করে ঝোল ভাত করব। তো দেখো, এদিকে সমস্ত সবজি, বিট, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি, বিনস সব কিছু দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি আর কি। চাউমিনটা আর একটু সোয়া সস দিলাম আর একটু চাউমিনের মশলা দিলাম, কারণ নিরামিষ চাউমিনই হয় আমাদের বাড়িতে বেশি। আজ মঙ্গলবার বলে নয়, চাউমিন আমরা খুব কমই আছে যখন আর কি ডিম পেঁয়াজটা দিই। ডিম পেঁয়াজ ছাড়া ওই নয়, যেমন যখন সবজি থাকে আর কি, এমনও হয় কিছু নেই, শুধু আলু দিয়েও চাউমিন হয় আমাদের বাড়িতে, মানে চাউমিনের পোকা আর কি এরা। তো যেহেতু বাবানের আজকে দুটো পড়া আছে, ওই জন্য ওকে একটু চাউমিনটা বেশি করেই দিয়ে দেবো। আর এদিকে দেখো, চাউমিনটা করে নিয়ে ভাতটা ডেচকিতে এখন দেখছো, কিন্তু হাঁড়িতেই ভাত করেছি। চালটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম বলে ওই হাঁড়ি থেকে তুলে নিয়ে ডেচকির মধ্যে আবার খানিকটা দিয়েছিলাম। তাই ডেচকিরগুলোই আগে ওদেরকে দিয়ে দিই, তারপর আবার হাঁড়ির থেকে পরে নেওয়া হবে। তাই জন্য হাঁড়িটা এখন নিচের দিকে রেখেছি। এইটুকু জায়গার মধ্যে না আমাদের হয় না, রান্নাঘরের এই একটা সাইডের দিকেই, যেহেতু আমি একটু সঙ্গড়িটা মানি, তো গ্যাসের ওই দিকটাতে আমি সঙ্গড়ি নিয়ে যাই না। তার আজকে টেবিল ভর্তি আছে জিনিস, ওই জন্য ওদেরকে নিচেতেই বললাম দিয়ে দিই। তা দুজনে বাপ্পাটা নিচেতেই খেয়ে নিচ্ছে। একদম অল্প করে পাতলা করে একটা ঝোল করেছি। এই যেটুকু ঝোল দেখছো এটুকু আমার জন্যও থাকবে, তারপর আবার মেয়ের জন্য একটু ডাল ফাল করব। তা দিয়ে ওদেরকে খেতে দিয়ে টিফিনটা তুলে নিচ্ছি। তো এখানে তো আমার বরের আর ছেলের জন্য তুলছি, কিন্তু ছেলেকে আর একটা টিফিন বক্স দিয়েছি, সেটাতে চাউমিন না দিয়ে একটুখানি ওই কেক আর বিস্কুট দিয়ে দিয়েছি, সেটা আর শেয়ার করা হলো না। বাবানের আজকে নতুন শু, নতুন মোজা। ভেবেছিলাম নিউ ক্লাস থেকে দেব, কিন্তু ওর জুতো এমনই পজিশানে বাজেভাবে ছিঁড়ে গেছে, ওই জন্য আজকেই ওকে বার করে দিতে হলো। মোজাটা কেনা ছিল আর এই জুতোটা কিনতে হলো, কালকর বাবা কিনে এনে দিয়েছে। ওই যে টাইটাস কি আছে, তিতাস, এগুলো নতুন বছর থেকে পড়ে গেলে ভালো লাগতো বল। কি করবি আর, যত্ন করে রাখবি, কারণ জুতোটা এমন পজিশনে ছিঁড়ে গেছে, খুবই বাজে অবস্থায় আছে। অন্য নে আজকে থেকেই পড়ে যা, আর কি করবি, ফাইনাল এক্সাম এখন। কেমন লাগছে রে জুতোটা পরবি? নতুন জুতো, আমার তো নতুন কিছু পরলে ভীষণ ভালো লাগতো স্কুলে। আমাদের কিছু নতুন পরলেই না ভালো লাগতো। আর দেখুন, আমি ফিতেটা পরিয়েছি, বাকেল কীভাবে আমি জানি না, ভুলভাল পরিয়েছি নাকি, দেখ দড়ি দিয়ে বাঁধা যায় কিনা, টাইট হচ্ছে কিনা দেখ। আমি আসলে এটা ঠিক মতন পারি না, তবু চেষ্টা করেছি, মোবাইল দেখে দেখেই করেছি। আমার ছেলেও ভুলভাল দড়ি বাঁধছে, এখনো এত বড় হয়ে গেল। ঠিক আছে ও, তাহলে ঠিকঠাক বেঁধেছি বলছিস? তবুও সন্ধ্যাবেলা একবার বাবাকে চেক করিয়ে নিবি, নোংরা কম করবি জুতোটা। চলো এবার আমরা স্কুলের দিকে রওনা দিই। এলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে, মেয়ে এখন দেখুন ওইখানে খেলতে বসেছে, ওই যে ওর খেলা সাজিয়ে যেমন খেলতে বসেছে, আর আমি এখানে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। তো ছেলের সঙ্গে একটুখানি গল্প করে নিলাম। গল্প বলতে ওই জুতো পরতে পরতে যেটুকু কথা হয়, কথা তো হয়ই না, এতটা
ব্যস্ত থাকে সব। যখন ওই স্যাটারডে সানডে আসে তখনই একটু হয়, নাহলে উইকডেগুলোতে সবারই যেন একটা নিয়ম মেনে, মেয়েটার, ছেলেটার, বরের, আমার, সব নিয়ম মেনে চলতে থাকে। তো দেখো অনেক দিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই জন্য এখন ওই তুলে দুটো চাদর, যেহেতু আমার নিচে একটা চাদর পাতা থাকে, ওই চাদরটাকে তুলে নিলাম, নিয়ে সেইটাকেও তুলে আরেকবার ঝেড়ে আর এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও ঘর পরিষ্কার চাদর পাল্টানো প্রায় সময়ই করি, কিন্তু ডিপভাবে করা হচ্ছে না, কয়েকদিন হয়ে গেল। এতটাই ব্যস্ত থাকছি, ছুটির দিনগুলোতে ছুটি বলে আমি পাচ্ছিই না, সবসময় কাজই করতে হয়। আর রবিবারের পর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, আবার সোমবার দিনে খুবই কষ্ট ছিল শরীরে, মানে এত যন্ত্রণা উঠেছিল বুকে। তা কেন জানি না এরকম হচ্ছে বারবার, মানে একদিন ভালো তো দুদিন খারাপ, এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, কাজ তো করে নিতে হবে, আর কাজ ছাড়া আমি থাকতেও পারি না। ব্যাস ঘরদোরগুলো টিপটপ করে গুছিয়ে নিলাম, নিয়ে আগে আলুটা ধুয়ে দিয়ে আসি, না হলে রোদ্দুরটা পালিয়ে যাবে। তো মেয়েটাকে এবারে চান টান করাবো, ভাত টাত খাওয়াবো, তার আগে আলু টালুগুলো ধুয়ে নিই। এই যে দেখছো। আর তারপর দেখো বন্ধুরা, চলে এলাম, এটা অনেকটাই পরে, এর মাঝখানে ওই আলু ধোয়ার পরে মেয়েকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে এই যে ঘরের অবস্থা দেখছো, পুরো লন্ড ভন্ড, জাস্ট মানে সোমবার দিনে আমি কাজই করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল, আর সেই অবস্থাই হয়ে আছে। আর আজকে এই ঘরটা আমি সকাল থেকে ঢুকিয়ে ওই বড় ঘরটাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে বাসি যেমন কাজ থাকে করে, মেয়েকে দিয়ে আসার পর চান করে পুজো করে রান্নায় নেমে পড়েছিলাম। তারপর তো দেখালো আমি কী করছি। এই ছোটো ঘরটা এখন ঢুকেছি, মানে অবস্থা খুবই শোচনীয় ছোটো ঘরটার হয়ে গেছে। তো এখন ভাবছি যে পুরো একদম ডিপভাবে পরিষ্কার করব। আর সোফার কভারটা প্রথমে একবার ভাবলাম চেঞ্জ করে দিই, তা বললাম না থাক, কাচাকুচিগুলো যেহেতু এখন করতে কষ্ট হচ্ছে। আর সোফার কভারটা সেইভাবে নোংরা হয়নি, যেহেতু আমি সবসময় সোফাটা তো আমার পরিষ্কারই থাকে, কারণ দিনে আমি এই সোফাটা 2-3 বার করে এরম টেনে টেনে পরিষ্কার করি। আর সোফাটা যেদিন থেকে কিনেছি না, সেদিন থেকেই আমার কভার লাগানো, মানে সোফার আগে সোফার কভার কিনে নিয়েছিলাম, মানে আমি ওই জন্য সোফা আমার খুব একটা নোংরা হয় না, তবুও যখন ইচ্ছে হয় চেঞ্জ করি। তা ওদিকে ওগুলো গুছিয়ে এসে চলে এলাম বাবানের পড়ার টেবিলটা গুছোতে। পড়ার টেবিলের কভারটা তো 2 দিন আগেই কেচে দিয়েছিলাম, আর এখন দেখো, এখন এই কভারটাই পাতা আছে, নতুন কভার আর একটা দিতে হবে। এই যে বার করা হয় না, যত বার করব, যত পাতবো, যত ঘর সাজাবো, তত নিজেকেই পরিষ্কার করতে হবে। এই কথাটা না আমার শাশুড়িমা খুব বলতেন, যে কী হবে অত সাজিয়ে, সেই তো ধুলো হবে, পরিষ্কার করতে হবে, খাটুনি বাড়বে, তার চেয়ে না সাজানো ভালো। তো কতগুলো মাঝে মাঝে মনে পড়ে, তাই বললাম আর কি। আর এদিকে দেখো জামা কাপড়ের এই তাকটাতে, এখানে বাবানের জামা কাপড়ই বেশি থাকে, আর প্রসেনজিতেরও থাকে। তো বাবান একটা নেবে, তো আমার ছেলের, বরের, মেয়ের, 3জনেরই এদের স্বভাব কি, ওদের যে জামাটা আমি ওপরে রাখবো পরার জন্য, সেটা ওদের পছন্দ হয় না, যে জামাটা আমার নিচে থাকবে সেটাই ওদের সেদিন পরতে ইচ্ছা করে। ব্যাস সেই নিচেরটাকে নামাতে গিয়ে ওপর থেকে সব টেনে, যে যত্ন করে এক হাতে ধরে এক হাতে বার করবে তা কিন্তু নয়, ওই নিচেরটা টেনে নিল, ব্যাস ওখানটা ঘেঁটে গেল, হয়ে গেল। এবার দেখো গরমের হাওয়া চলে আসছে, জানালাটা উত্তরে খুলে রেখেছি, পড়ার টেবিলটা লক্ষ্য করো কীরকম করে উঠছে, এটা মানে টেবিলের কাপড়টা। এই একটা গরমকাল আসছে, শীতকালে ঠান্ডায় হু হু করি, আর গরমকালে এতই হাওয়া দেবে সব উড়ে উড়ে পড়ে যাবে। তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যতক্ষণ না পুরো শীতকাল থেকে যাচ্ছে ততক্ষণ তো এই সোয়েটার ফোয়েটারগুলো উঠবে না, তাই চারিদিকে সোয়েটার আমাদের প্রচুর, আর জামা কাপড়ও প্রচুর পরা হয়। আমি নিজেও একটা জামা 4-5 বার পরতে পারি না, 2 বার পরলেই সেটাকে কেচে ধুয়ে পরিষ্কার করে দিই। এটাই একটা আমার আর কি বাতিক বলতে পারো, জামা কাপড় বা বিছানার চাদর বা কিছু, সব কিছুই বেশিক্ষণ সেটাকে একই জিনিস পরা, ওই জন্য জামা কাপড় আমার প্রচুর কাচা পড়ে, প্রত্যেক দিন ডেলিকে ডেলি কাচাটা প্রচুর পড়ে যায়। আর এই কাচাটাই রবিবারে, মানে না সোমবার দিনে প্রচুর করেছিলাম, তার জন্য শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো আর সেরকম করে ঘরদোরের দিকে কাজগুলো করতে পারিনি। তো ছোটো ঘরের দেখছো একটার পর একটা চলছে। তারপরে কয়টাকেও তুলে নেবো, এটা পাতা থাকে, বিকেল হলে পেতে দিই, আবার পরের দিনে সকালে তুলি, কিন্তু এটা প্রায় 1.5 দিন পাতা ছিল, 1.5 দিন পর আবার উঠলো, তোলা হয়নি। ওই যে বললাম না, নিজের শরীর খারাপ হয়ে গেলে আর কেউ করার থাকে না। আর এই যে জানলা টানলা টেবিল ফেবিলগুলো মুছে নিচ্ছি।
তবে আজকের ভিডিওতে মনে হচ্ছে বাইরের একটু নয়েজ চলে আসতে পারে। এখানে আমাদের এই যে পাশের যে মাঠটা, যেখানে আর কি আমার ছেলে মেয়েদের খেলা হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই মাঠটাতে সবসময় কিছু না কিছু লেগেই থাকে। তো আজকেও মনে হয় এখানকার যে নারায়ণা হসপিটাল, সেখানকার মনে হয় নার্সদের কোনো কিছু হচ্ছে প্রোগ্রাম। তো সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কথা হচ্ছে। তো আমি যতই ঘরের ভেতর থেকে দিই না কেন ভয়েসটা, তো যেহেতু এটা দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, এডিটটা করে রাখি, কিন্তু রাতে আর ভয়েসটা দেওয়া হয়নি, ওই জন্য আজকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। কাল হয়তো ভিডিওটা যাবে। তা আওয়াজটা আসছে। আবার বিয়ের বাড়িও আছে এখানে পাশে একটা, সবসময় সেখানেও সানাই বাজছে। তো ওগুলো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ঘরদোরগুলো একদম পরিষ্কার করে নিলাম। ঘরদোর না পরিষ্কার থাকলে মনটাও খুব ভালো থাকে, আর এই ঘরদোর অগোছালো থাকলে আমি এমনিতেই অসুস্থ হয়ে যাই। এটাই আমার একটা ব্যাড হ্যাবিট। আমি যেখানেই যাই না কেন, সেটা কারোর বাড়িতে হোক বা যারা আর কি খুব কাছে গেলে বলি একটু ঘরটা গুছিয়ে দেবো, একটু ঘরটা পরিষ্কার করে দেবো, এরকম আর কি। আর মায়ের বাড়িতে গেলেও তো করি, ওটা তো নিজের বাড়ি। তো যাই হোক, দেখো এবার ভাবলাম যে ঘরটার তো পরিষ্কার হলো, ফার্নিচারগুলো মুছে নেওয়া যাক। বেশ কয়েকদিন হলো ফার্নিচারগুলোকে একদম মোছা হয় না, ওই ওপর পরিষ্কার করে চলে যায়। প্রথমে লক্ষ্য করলে কি জানি না, দেখো কাঁচটা কিন্তু খুব নোংরা হয়েছিল, তা এখন মোছার পরে চকচক করছে। তো আলমারিটা আমি যখন শাশুড়ি মা চলে যাওয়ার পরে এই বাড়িতে এনেছিলাম, এটা তো আমার শাশুড়ি মার আলমারি, কাঠের আলমারিটা, তো রং করা হয়েছিল। তো রংটা কিন্তু ভালোই আছে, মাঝে মাঝে একটু মুছে নিলে না চকচক করে। তারপরে আমার আলমারিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এদিকেও শোকেস, কাঁচ, টেবিল যেগুলো আছে সব কটাই মুছেছি। কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছু কিছু করা হয়নি। এই একদিন আসছে গরমকাল, যেখানে পাখা চলবে সব সময়। আর পাখা না চলেই যদি এত ধুলো পড়ে, নোংরা আসে, তো পাখা চললে কী হবে জানি না। তা জানি আর কি, যেটা হয় আর কি, আরও বেশি বেশি নোংরা পড়ে। তো আমাদের যেহেতু ডাইনিং রুমের মধ্যেই যেটাই ডাইনিং সেটাই কিচেন, তার জন্য কিন্তু বেশি নোংরা হয় ডাইনিং রুমটা। আর এই জানলাটাও একটু আজকে খুলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জানলাগুলোতে আগে কত, যখন নতুন এসেছিলাম, কত গাছ রাখতাম, টব রাখতাম, এখানটা সাজিয়ে রাখতাম, সব কিছু বুঝতাম মাঝে মাঝে। আর আমার শাশুড়ি মা যখন আসতেন, এই জানলাটাতে আর বারান্দাতে আর ওই উত্তর দিকের জানলা, এই ওনার বসার জায়গা ছিলই এগুলো। উনি অত বিছানায় বসতেন না, তখন তো সোফাটা কেনা হয়নি, কিনেছি উনি থাকতে থাকতেই কিনেছি, কিন্তু সেটা অনেকটা পরে, প্রথম বলছি। তো যাই হোক, এই জানলাগুলোতেই বসে থাকতেন। এমনও হতো যে বলতো এখানে একটা টুল দাও আর জানালায় ভাত দাও, তো খেয়ে নেবো। তো জানলাগুলো না আমার সবসময় পরিষ্কার থাকতো, কিন্তু যে থেকে ওই পাশের ফ্ল্যাটটা হলো, সেই থেকে না জানলাগুলো অত খোলাই হয় না, কারণ একদমই ওদের জানলা আমাদের জানলা গায়ে গায়ে, যদিও ওনারাও ওদিকে থাকেন না, কেউ খোলে না, তো যা হয় আর কি পাশাপাশি ফ্ল্যাট হলে। আর এদিকে মেয়েটা শুয়ে পড়ে নিজেই ঘুমিয়ে পড়বে। আজকে আর আমি শুইনি, আমি খালি ওকে বলে যাচ্ছি যে মাম্মাম তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো, সময় আবার সন্ধেবেলা পড়া আছে। কিন্তু একটা ঘরে কাজ করলে, এই যে ঝাঁট দিচ্ছি এগুলো তো একটা আওয়াজ হচ্ছে, তো তাই তো একটু ডিস্টার্বও হচ্ছে। তাই একেবারে তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে পুরো একদম মুছে পরিষ্কার করে নেবো, নাহলে ওর একটু দিয়ে লাইট ফাইটগুলো বন্ধ করে দেবো, তারপর ও একটু শুয়ে পড়বে। তো মোছাটা আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, কারণ ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে। দুটো ঘর যখনই দেখবেন, ঘর একটাই হোক বা দুটোই হোক, সেটাকে যখন ডিপভাবে ক্লিন করবে, সেটা কিন্তু একটু টাইম লাগে। নর্মালি আমরা ঘর পরিষ্কার করতে যে টাইমটা লাগে, ডিপ ক্লিন করতে গেলে কিন্তু তার চেয়ে একটু এক্সট্রা টাইমই লেগে যায়। তো এদিকেও জলের বোতলগুলো সব কটা ভরে নিলাম, দিয়ে টেবিলটা একটু ওপর মুছে নিচ্ছি। টেবিলটা পরিষ্কারই আছে, কারণ কিছুদিন আগেই টেবিলের এই সমস্ত কভার ম্যাট পাল্টে গুছিয়ে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে সমস্ত কাজ হলো, দেখো পুরো ঘর দোর পরিষ্কার করতে পাক্কা এখন কটা বাজে বুঝতে পারছো, 4:45 বাজে। আর 1 ঘন্টা পর আমার ছেলে আসার টাইম হয়ে যাবে। তো হেরি মাঝখানে খাওয়া দাওয়াও সেরেছি, স্কিপ করে কাজগুলো করেছি, মেয়ে ঘুমিয়েও পড়েছে। তো চলো তোমাদের একবার ঘরদোরগুলো গোছানোর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। বহুদিন পর ঘরদোরগুলোকে আবার একটু মনের মতন করে পরিষ্কার করলাম। বহুদিন বলতে পরিষ্কার তো ওপর করি, কিন্তু ডাস্টিং করে করা হয় না। আজকে একটু চারিদিক মুছলাম। কিছু ফার্নিচার তোমাদের সঙ্গে মোছা শেয়ার করলাম, কিছু শেয়ার করতে পারলাম না।
তো দেখো একদম পুরো ক্লিন করেছি, ব্যাক ক্যামেরায় দেখায়। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তোমরা একবার দেখে নাও ঘরদোরগুলো কেমন পরিষ্কার হলো। এই যে এটা আমার মেয়ের চেয়ার, এই ফুলগুলোকে এখানে রেখে দেয়, ওই জন্য ফুলগুলোকে আমাকে সরাতে দেয় না। ও নিয়ে ওগুলোতে কখনো ঠাকুর সাজায়, পুজো করে, মানে ওর খেলার জিনিসটা যখন সাজায় ওরাও আর কি থাকে। আর মেয়ের ব্যাগটা আজকে এখানে রেখেছি, এখনও ওই ঘরে যায়নি, কারণ এবার ব্যাগটা খুলে দেখব এর মধ্যে আজকে কি কি করানো হয়েছে সেই কাজগুলো। আর এখানে সমস্ত জ্যাকেটগুলো একটু রোদ্দুরে দিলাম, কেচে দেবো দুদিন বাদে। আর এতক্ষণ ধরে যে রুমালগুলো নিয়ে আমি ঘরদোরগুলো একটু মুছছিলাম, কিচেনও পরিষ্কার করেছি, সেটা শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমার মেয়ে কী করেছে, ছাতাটা ভেঙে ফেললো। ওর বিছানার মধ্যে সব আবার কি ছাতা টাঙিয়ে দিয়ে টেন্ট বানানো, যে থেকে টেন্টটা ভেঙে গেছে। আমাকে রোজই বলে, মা একটা টেন্ট কিনে দাও, টেন্ট কিনে দাও, কিন্তু আমি ওই ঘর জোড়া হয়ে তাকে বলে আর কিনি না। তো এই ছাতা পেতে তার ওপর দিয়ে আমার ওড়না হোক, শাড়ি হোক, এইসব করে। আর করতে গিয়ে এবার ওইটুকু ছাতার মধ্যে ঢুকতে পারে বলুন তো? ব্যাস, ও ঢুকে গেছে আর চেপে ছাতার বাঁটটা ভেঙে ফেলেছে। তো জানলাটাও একেবারে দিয়ে দিলাম, যেহেতু 4টে বেজেই গেছে। এই শোকেসটাও মুছেছি, একদম চকচক করছে। এই শোকেসটা কত দিনের জানো? যখন আমার নতুন বিয়ে হয়েছে, তখন সদ্য বিয়ে হয়ে এসেছি, আর তারপরেই আমার ঘরে 1 বছরের মধ্যেই, 6 মাসের মধ্যেই আমার বর বলল চলো একটা শোকেস কিনে আনি। তা ওই শোকেসটা তখনকার। আর এই যে এখানে রূপু ঘুমিয়ে পড়েছে। এই ওষুধের জায়গা ফায়গা এগুলো সব মুছে একদম ক্লিন করেছি। আর আজকে ওই যে ট্রাইপডটা খুলেছি, ঘাড়নাড়া বুড়ো নাম দিয়েছি। এই টেবিল পরিষ্কার হয়ে গেছে, জলের বোতলগুলো সব ভরে রেখেছি। ওই ট্রাইপডে দিয়ে করছিলাম। আর মুড়িটা হাফ ঢাললাম, আর হাফ ঢাল মানে ধরেনি আর কি জায়গাতে। বাসনগুলোও মেজে রেখেছি, রান্নাঘরও একদম পরিষ্কার করে রেখেছি। আবার সন্ধেবেলা চা টা করতে নামতে হবে রান্নাঘরে। তো এদিকে খালি হলো না, ওই ফ্রিজের মাথাটা পরিষ্কার হলে আর একটু ভালো লাগতো। তো তারপর দেখো এই ঘরটা চলে এলাম, যেটাকে আমি আমার ছেলে মেয়ের পড়ার ঘর বলে থাকি আর কি। তো একদম নিট অ্যান্ড ক্লিন করে বিছানা টান করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু প্রচুর উড়ছিল, ওই জানলাটা খোলা আছে বলে, ওই জন্য এইখানেই সমস্ত কিছু আমার মেয়ের ওই কী খেলার, ওইতে খেলে, লেখে, বোর্ড আর কি, ছেলের ড্রয়িংয়ের পেন্সিল বক্স হ্যানা ত্যানা দিয়ে এটাকে পুরো একদম টেবিলটাকে কভার করে রাখলাম, যাতে হাওয়া চালালেও আর না উড়ে। টেবিলটা গুছিয়ে নিয়েছি। বাবানের পড়ার টেবিলটা না একটু বড় কেনা উচিত ছিল, যত বড় হচ্ছে বই খাতাগুলো তো বাড়ছে, ছোট হয়ে গেছে। আর ড্রয়িংয়ের ব্যাগটাও এখানে গুছিয়ে নিলাম, আনলাটাও তো গুছিয়ে নিয়েছি। দেখো এই যে আনলাটাও একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। গোছানো থাকলে মোট কথা আমার খুব ভালো লাগে। আর এখানে তো শীতের সজ্জাগুলো রেখেছি, কবে যে শীতটা যাবে তবে আবার সজ্জাগুলো সব উঠবে। আর এই যে সোফা, আমার মেয়ের এখানে টেডিটা, ব্যাগটা রেখেছি। আর দেখো কাঁচটা পরিষ্কার করে মুছেছি, জানি না কতক্ষণ থাকবে। আর এই যে জানালাটাও পরিষ্কার করে মুছলাম, কিন্তু জানালাটাতে না কি ছিটছিট দাগ হয়ে গেছে, এগুলো স্কচ ব্রাইট দিয়ে ঘষেও তুলতে পারলাম না, কি ব্যাপার কে জানে। তো আর কি, এই তো ঘরদোর গুছিয়ে নিয়েছি। এবারে নিজে একটু পরিষ্কার হব, হয়ে একটুখানি শোবো। তাহলে চলো, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।